করা যাবে। যদি ছোট দানা হয় তাহলে এইটা দিয়ে ছোট দানা শুধু একটাই পরে, আর বড় দানা যদি এগুলা লাগানো হয়, আপনি দেখেন আমি দেখাই দিই যে বীজের মধ্যে ছোট বড় আছে। যদি ছোট বীজ হয় তাহলে দুইটা বীজ পরে, আর যদি বড় মানে একুরেট ভাবে বীজ হয় তাহলে দুইটা পরে না। আপনাকে তো আমি দেখাই দিলাম, যদি ছোট বীজের জন্য হয় তাহলে ডাইস ছোটটা লাগাইলে ছোট বড়। কিভাবে অতি সহজে মেশিন থেকে ডাইস চেঞ্জ করতে হয় দেখুন। এই যে ডালা হচ্ছে দেখুন, এই যে এখানে প্রায় 3 কেজির মতো ভুট্টা ধরে। আচ্ছা, যেমন আপনার এইখানে অনেকগুলো অনেক প্রকার ডাইস হয়েছে এখানে। দেখুন ডাইসটা খুলে আবার লাগানো হচ্ছে। অতি সহজে আপনি খুলতে পারবেন এবং লাগাইতে পারবেন, সেই ডাইসগুলো চেঞ্জ করতে পারবেন আপনি যদি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাই বোনেরা, আপনারা যারা ভুট্টা রোপণ করবেন, আপনাদের জন্য একটি আশ্চর্যজনক মেশিন, যে মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা রোপণ করবেন অতি সহজেই, কম টাকা খরচ করে, অল্প সময়ের মধ্যে। তো দর্শক, এই ভুট্টার মেশিন দিয়ে অনেকে দেখা যায় আগে যারা মেশিনগুলো ক্রয় করেছেন সেই মেশিনগুলোতে ভুট্টার বিচি 2টা করে পড়তো দানা। এটা কিন্তু তা না, এখানে বিভিন্ন পদের ডাইস দেওয়া আছে। আপনি বাদাম গাড়েন, ভুট্টা গাড়েন, কালাই গাড়েন, যে কোনো ধরনের বিচি গাড়েন, এখানে একটি করে বিচি পড়বে। বিভিন্ন ধরনের ডাইস রয়েছে, ছোট বিচির জন্য ছোট ডাইস, বড় বিচির জন্য বড় ডাইস। যেখানে আপনি বড় ডাইসের মধ্যে যখন আপনি ছোট বিচি রোপণ করার জন্য লাগাবেন, দেখবেন যে 2টা করে বিচি পড়বে। আর এখানে যে বিচি, সেই বিচি দিয়ে আপনারা সেই ডাইসটাই কিন্তু লাগাতে পারবেন। কম টাকা কম খরচের মধ্যে আপনারা এই ভুট্টার মেশিনটা নিতে পারবেন। সম্মানিত দর্শক, আমরা এই ভিডিওটি ধারণ করেছি কোনো মেশিন বিজ্ঞাপনের জন্য নয়। আমরা ভিডিও করে থাকি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যাতে মানুষের উপকারে আসে। তো নুসলাম ভাই মেশিনগুলো বিক্রি করে থাকে। তো আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা নুসলাম ভাইয়ের কাছ থেকে মেশিনটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, মূল ভিডিওতে আমরা চলে যাই কিভাবে মেশিনটা সেট করতে হবে, কিভাবে লাগাতে হবে। তাহলে চলুন দেখে আসি। ভুট্টা ডালা হচ্ছে দেখুন, এই যে এখানে প্রায় 3 কেজির মতো ভুট্টা ধরে। প্রায় 3 কেজির মতো ভুট্টা একসাথে দিয়ে আপনি জমিতে চাষ করতে পারবেন, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কিভাবে লাগলো? এখানে এই যেটা লাগাই নিলাম। আচ্ছা, চাপ দিলেও খুলে যাবে না? হ্যাঁ, তারপরে এইদিকে আসেন দেখাই দেই। মানে মাঝে মধ্যে গাড়ার সময় এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে ভিতরে যে চেম্বারটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই চেম্বারটা ফুল হয়ে গেল। চেম্বারটা ফুল হয়ে গেল। এখন আমি এইখানে একটু চালাই দেখাই। আমাকে এই মেশিনের সম্বন্ধে আর একটু বিস্তারিত তথ্য দেন। যেমন এই মেশিনের পার্টস পাতি মনে করেন যে নষ্ট হয়ে গেল, তখন কি পাওয়া যাবে না? হ্যাঁ, পার্টস পাতি যদি আপনার লাগে, যদি এই মেশিনটা কিনেন, যদি কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার যা কিছু লাগে, মানে একবারে অল এভরিথিং যা কিছু লাগে সবকিছু আমরা দিব। আচ্ছা আচ্ছা, যেমন এই মেশিনটা আপনার কিভাবে কাজ করে? যেমন এখানে কতটুকু দূরত্ব আছে? এইখানে দূরত্ব আছে আপনার হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আছে। আপনি যদি চান 12 ইঞ্চিও করতে পারেন, 10 ইঞ্চিও করতে পারবেন। আবার যদি চান যে কমায় আমি বাদাম গাড়বো, তাহলে আপনি 4 ইঞ্চিও করতে পারেন। আপনি এটা দিয়ে বাদাম কাটতে পারবেন। তারপর হচ্ছে ডাবরি কালাই যেটা বলা হয়, এটা কাটতে পারবেন, ভুট্টা কাটতে পারবেন। মানে প্রায় আপনি 6 থেকে 7 আইটেমের, মানে 6 থেকে 7টা জাতের আপনি চারা রোপণ করতে পারবেন আর কি, বীজ রোপণ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ভিন্ন ভিন্ন বীজের জন্য ভিন্ন ভিন্ন ডাইস রয়েছে। সেই ডাইস গুলো আমরা এখন দেখবো। যে সেই ডাইস গুলো এখন নিয়ে আসছে উনি, যে যেহেতু ভুট্টার আকার বিচি গুলো অনেক সময় ছোট কম বেশি হয়ে থাকে। এখন দেখুন এই ডাইস গুলো এখন ডালা হচ্ছে, আমরা দেখবো। দেখুন এই দর্শক, কত ডাইস, কত ধরনের বিচি আপনার রোপণ করতে পারবেন এক মেশিন দিয়ে। একটা মেশিন দিয়ে সব কাজ করা যাবে। দেখুন এই যে ডাইস গুলো দেখুন, কত আইটেমের ডাইস। এখানে হচ্ছে মানে এগুলো দিয়ে মানে ভুট্টা লাগানো যায় আর কি। এগুলা মাপে আছে ভুট্টার। যেমন এই যে বড়টা আছে, অনেকেই বলে যে 2টা পরে 3টা পরে, তো না, যে বলে সে ভুল। এটা দিয়ে হচ্ছে বড়টা যদি লাগাই আমি, যদি এখন আমার ভুট্টা দানা যদি ছোট হয় তাহলে অনেকগুলা পড়বে, আর যদি বড় দানা হয় তাহলে একটাই পড়বে। এই যেমন এই যে এটা আছে ছোট, যদি ছোট দানা হয় তাহলে এটা দিয়ে ছোট দানা শুধু একটাই পড়ে। আর বড় দানা যদি এগুলা লাগানো হয়, আপনি দেখেন আমি দেখাই দিই যে আসলে এটা মানে কতটুক ছোট বড়। যদি আমি এইটা লাগাই, লাগানোর পরে যদি আমি মেশিনটা দিয়ে যদি ভুট্টা রোপণ করি, তাহলে কিন্তু ভুট্টা 3টা পড়বে, 2টাও পড়বে। আর এইটা দিয়ে যখন আমি লাগাবো, মানে ভুট্টা লাগাবো, তখন যদি ছোট দানা হয় তাহলে একটাই পড়বে। আর আমি দেখাই দেই যে এই দেখছেন কত বড় ডাইস, এটা দিয়ে। আচ্ছা, ওটা কি লাগানো? এই ডাইসটা কি বিচি লাগানোর জন্য? এটা দিয়ে হচ্ছে মানে ওই অনেক সময় একটা সিম আছে না, এত বড় বড় বিচি, মানে বড় বড় বিচি, জাতটা আমার মনে নাই, ওগুলা লাগানো যায়। তারপরে হচ্ছে আপনার বাদাম লাগানোর জন্য আছে। বাদাম লাগানোর জন্য মানে যে কোনো ধরনের আপনার বীজ জাতীয়
ফসল লাগানোর জন্য এই ডাইশগুলো ব্যবহৃত হয়। এই ডাইশ দিয়ে আপনার অতি সহজে বীজ বপন করতে পারবেন। এই যে যেমন এটা দিয়ে হচ্ছে আপনার ডাবরি কালাই লাগানো, মানে ডাবরি কালাই যেটা বলা হয় ওইটা লাগানো যায় একবার ছোট ছোট। এটা দিয়ে হচ্ছে বাদামের জন্য, আর এইটা দিয়ে হচ্ছে যেন এটা এটা হচ্ছে একদম ছোট বীজগুলা, যেমন যেমন রয়েছে যেমন কালাই গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালাই, এক্স্যাক্টলি এটাই, মানে কালাইয়ের জন্য এটা। আচ্ছা, যেমন দর্শক আপনার দেখুন, এইখানে অনেক প্রকার ডাইস রয়েছে এখানে। আপনি মোটামুটি চাইলে- 8-10 প্রকার ডাইস আপনি পাবেন। এই মেশিনটা যদি আমাদের কাছে কিনেন তাহলে 8 থেকে 10 প্রকার ডাইস সাথে পাবেন, একটা টেক্সচার পাবেন। এই টেস্টারটা মানে মেশিনের যাবতীয় কাজ করার জন্য শুধু একটা আপনার যে টেস্টারও আছে, মাথায় টেস্টারও আছে, জাস্ট এইটাই আপনার যথেষ্ট। এছাড়া আপনার কোনো কিচ্ছু লাগবে না মেশিন খুলতে, মানে ফিডিং করতে। আচ্ছা আচ্ছা, একটা টেক্সচার দিয়েই যথেষ্ট। একবার পুরোটাই। আচ্ছা আচ্ছা, এখন আর আমি এই দেখাই মেশিন দিই। সম্বন্ধে আরেকটু আমরা জানি বিষয়টা। যেমন অনেকে বলে যে একটা দিয়ে আপনার দুইটা আপনার বিসি পড়ে যায়, আর এটা কিরকম আপনি বলবেন যে আসলে একটা পড়ে না দুইটা পড়ে? একটা মানে হচ্ছে আপনার যদি দুইটা বীজ পড়ে তাহলে এটা খুবই কম পড়ে আর কি। যেমন আপনার বীজের মধ্যে ছোট বড় আছে, যদি ছোট বীজ হয় তাহলে দুইটা বীজ পড়ে, আর যদি বড় মানে একুরেট ভাবে বীজ হয় তাহলে দুইটা পড়ে না। আপনাকে তো আমি দেখাই দিলাম, যদি ছোট বীজের জন্য হয় তাহলে ডাইস ছোটটা লাগাইলে হয়ে যায়। আমরা এখানে মানে আমরা মূলত করি কি, আমরা যখন ভুট্টাটা বাসা থেকে নিয়ে আসি বা যারা রোপণ করে তারা নিয়ে আসার পরে হচ্ছে বাসা থেকে মানে সুন্দর করে নেট করলে যেটা ছোট ভুট্টা আছে ওইটা পড়ে যায়, আর বড়টা থাকে। ওই ছোটটার জন্য ছোট ডাইস, আর বড়টার জন্য হচ্ছে বড় ডাইস। আমি এখন আচ্ছা, দেখাচ্ছি আচ্ছা। যে মানে কি রকম ভাবে পড়ে আপনারা দেখেন। ওই যে আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে এটা যতবারই ঘুরবে এইটার সাথে আপনার এইখানে বেয়ারিং আছে, বেয়ারিং এ এটা চাপ খাবে, চাপ খাইলে এটা ফাঁকা হবে। যেমন দেখাই দেয় চাপ খেলেই যে এই যে ভুট্টা কিন্তু এই যে অলরেডি ভুট্টা পড়লো একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চাপ খেলে ফাঁকা হয়ে যাবে, একটা শুধু ভুট্টা বলবে, হ্যাঁ, একটা পড়বে, দুইটা পড়বে, কোনো একটা পড়বে। চান্সই নাই। আর আপনি ডাইসটা কোথা থেকে চেঞ্জ করবেন আমি দেখাই দিই। এটা নিজে চেঞ্জ করা যাবে তাই না? ওই যে টেস্টার দিয়ে খোলাখুলি করে একদম ডাইস টেস্টার অতি সহজে চেঞ্জ করা যাবে। টেস্টার দিয়ে খুলতে হবে না, আপনি দেখাই দিই যে ডাইসটা কি রকম। টেস্টার দিয়ে খুলতে হবে না, এত সহজ, এত সহজ ভাবে খুলে লাগানো যাবে ডাইসটা। এই লকটা চাপ দিবেন, খুললো। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক, খুবই সহজে আপনি একটু সহজেই ডাইস চেঞ্জ করতে পারবেন। খোলার পরে আহ, হচ্ছে দেখুন। আবার ভিতরে আরেকটা লক আছে, আরেকটা লক আছে, সেই লকটা খুলতে হবে চাপ দিয়ে। এই লকটা যে চাপ দিয়ে খোলার পরে হচ্ছে একটু মেশিনটা এদিক দিয়ে ভাসায় নিব যাতে বীজগুলা এদিক দিয়ে না আসে মুখে। দেখুন দর্শক, কিভাবে অতি সহজে মেশিন থেকে ডাইস চেঞ্জ করতে হয়, ডাইস কিভাবে চেঞ্জ করতে হয় দেখুন। এই যে এই যে ডাইস খোলা শেষ। হ্যাঁ, ডাইস খোলা শেষ। আচ্ছা আচ্ছা, দেখুন ডাইসটা খুলে আবার লাগানো হচ্ছে। অতি সহজে আপনি খুলতে পারবেন এবং লাগাতে পারবেন, সেই ডাইসগুলো চেঞ্জ করতে পারবেন আপনি যদি বিভিন্ন প্রকার বিসি রোপণ করে থাকেন একটা মেশিন দিয়ে। এবং এই কাজটা করবেন অবশ্যই বীজ ঢালার আগে কাজটা করলে আপনার বেশি সুবিধা হয়, তাহলে ডাইসের কাছে বীজগুলো চলে আসে। এই জন্য আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। এখানে পয়েন্ট আছে, পয়েন্ট দেখে ডাইসটা লাগাইতে হবে। এখানে পয়েন্টটা দেখে এটা লাগাইতে হবে। পয়েন্টটা দেখলে আচ্ছা আচ্ছা, পয়েন্ট দেখে সুন্দরভাবে দেখুন এই যে বসে গেল। এইভাবে আপনি অতি সহজে একটি মেশিনের ডাইস চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন প্রকার ডাইস আপনারা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন। ভুট্টাগুলো চলে আসছে। দেখুন এই যে ডাইসটা লাগানো হইলো, তারপরে যে লক দিয়ে লাগানো হচ্ছে, কাটে আপনি বসাই দিবেন। এইভাবে সুন্দরভাবে আপনি আপনার মেশিনের অতি সহজে ডাইস গুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন, এটা খুবই একটি দর্শক কম দামের মধ্যে সুন্দর একটি মেশিন। শুধু আমাদের কাছে কিনলেই এই মেশিনটা আপনি দর্শক খুবই কম দামে পাবেন। অন্য জায়গায় কিন্তু এটা অনেক দাম, 14,000 15,000 টাকা নেয়। আমাদের কাছে খুবই কম দাম, এবং কত টাকায় কিনতে পারবেন, কিভাবে কিনবেন আমাদের। তো দর্শক, নুসলাম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই মেশিনটা কত টাকা দামে বিক্রি করে। ভাই, এই মেশিনটার দাম কত? ভাই, এই মেশিনের দাম হচ্ছে আপনার 10 থেকে 11,000-এর মধ্যে মানে পাওয়া যাবে আর কি, 10 থেকে 11,000। আচ্ছা আচ্ছা, একটা ফিক্সড দাম। আপনি কত হলে এই মেশিনটা দিতে পারবেন আমাদেরকে?
10,500 টাকা হইলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। যদি আপনি হ্যাঁ। অনলাইনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে যদি আপনি নিতে চান, এই জন্য আপনাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আর মেশিন আপনার হাতে পাওয়ার পরে আপনি তারপরে টাকাটা ফুল টাকা পেমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা, যারা অনলাইনে নিতে চায় না অফলাইনে নিতে চায়, তাহলে আপনি আপনার কাছে কেউ যদি সরাসরি আসে আপনি মেশিন দিতে পারবেন? হ্যাঁ, আমার কাছে সরাসরি আসবে, আসলে মেশিন দেখবে, যদি পছন্দ হয় তো এই মেশিনই দিব আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি খুবই কম দামের মধ্যে একটি সুন্দর একটি মেশিন দিচ্ছেন। হ্যাঁ। অনেকে তো মার্কেটে 14,000 15,000 টাকা মেশিন বেচতেছে, আপনি এত সুন্দর কম দামে মেশিন দিচ্ছেন, ভাই, শুধু আপনার কাছেই পাওয়া যাবে এটা, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমাদের কাছে পাওয়া যাবে শুধু কম দামের মধ্যে। মেশিন গুলা মানে অনেক ভালো। আপনি দিনে আপনার মনে করেন 6-7 ঘন্টার মধ্যে আপনি 5 থেকে 6 বিঘা ভুট্টা লাগাইতে পারবেন। আপনি যাই করেন না কেন 5 থেকে 6 বিঘা যাবে। আপনারা দেখেন আমি লাগাইতেছি। আচ্ছা, মানে আচ্ছা, নাম হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম, আমাদের বাসা হচ্ছে ডিমলা থানার পূর্ব সাতনা ইউনিয়ন। তো আচ্ছা আমি আচ্ছা, আপনারা দেখেন কিভাবে কি করি। এই যে এখন বিসমিল্লাহ করে এখন মেশিন শুরু করলো। ভাই, যেই এই মেশিনটা নিচে না কেন, মানে তার কাছে এতটা পরিমাণে ভালো লাগছে, আর এতটা পরিমাণে মানে তার যে খরচ একটা আছে, খরচের বিষয়টা যেমন আছে মানে খুবই কম।